বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, যেখানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি বন্যপ্রাণীর দেখা মেলে। এই চিড়িয়াখানার মূল আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার এবং বনের রাজা সিংহকে দেখার জন্য প্রতিদিন প্রায় হাজার হাজার পর্যটক এই চিড়িয়াখানাতে ঘুরতে আসে। চিড়িয়াখানাতে ঘুরতে আসা দর্শনার্থীরা নির্দিষ্ট কিছু ফি দিয়ে ভিতরে প্রবেশ করে বন্যপ্রাণীকে কাছ থেকে দেখার সুযোগ পায়। তাছাড়া এই চিড়িয়াখানাতে প্রায় 191 প্রজাতির দেশ বিদেশি 2150টিরও বেশি প্রাণী রয়েছে। আজকের এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাতে বর্তমানে কি কি প্রাণী রয়েছে এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে খুব সহজে কিভাবে চিড়িয়াখানায় আসতে পারবেন। বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা যাওয়ার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সর্বপ্রথম চলে যেতে হবে ঢাকার গুলিস্তান। ঢাকার গুলিস্তান থেকে মিরপুর 1 যায় এমন একটি বাসে উঠে পড়ুন। বাসে ওঠার পর কন্ট্রাক্টরকে বলে রাখবেন মিরপুর 1 আসলে যেন ডেকে দেয়, এবং মিরপুর 1 আসার পর বাস থেকে নেমে পড়ুন এবং বাস থেকে নেমে একটি রিক্সা ঠিক করুন চিড়িয়াখানা যাওয়ার জন্য। রিক্সা আপনাদেরকে একদম সোজা চিড়িয়াখানা গেটের সামনে নিয়ে যাবে। সেখানে গেলেই দেখতে পারবেন বড় করে লেখা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। তো আমরা এখন চলে আসছি চিড়িয়াখানাতে, আর রিক্সা থেকে নামার পর সর্বপ্রথম আমরা টিকিট কাটবো। আর এখানে জনপ্রতি টিকিটের দাম 50 টাকা। যদি স্কুল কলেজ বা ভার্সিটির আইডি কার্ড দেখাতে পারেন তাহলে কিন্তু অর্ধেক নিবে। তো শুরুতেই টিকিট কেটে ভিতরে ঢোকার পর হাতের বাম দিকে গেলে দেখতে পারবেন পাবলিক টয়লেট এবং ডান পাশে রয়েছে তথ্য কেন্দ্র। আর পাবলিক টয়লেট ইউজ করতে হলে জনপ্রতি 10 টাকা করে দিতে হবে। এবং পাবলিক টয়লেট থেকে কিছু দূর সামনে এগিয়ে গেলেই দেখতে পারবেন হরিণের পাল, এবং এই জায়গার মধ্যে বেশ অনেকগুলোই হরিণ রয়েছে এবং এই জায়গাটাও বেশ অনেক বড়। সরু একটা রাস্তা ধরে অনেকগুলো গাছগাছালি পার হওয়ার পর সামনে গেলেই দেখতে পারবেন পুরো চিড়িয়াখানার মানচিত্র। অবশ্যই এই মানচিত্রটি ভালো করে দেখবেন, তাহলে পুরো চিড়িয়াখানাটি ঘুরতে আপনাদের সুবিধা হবে। এই ভিডিও সুবিধার জন্য আমরা মানচিত্রতে P1 প্রথম ঘুরব, তারপর P2 ঘুরব এবং সর্বশেষ P3 ঘুরে আমাদের জার্নিটা শেষ করব। তো ম্যাপ দেখা শেষ করে সামনে গেলেই দেখতে পারবেন বড় একটা বানরের খাঁচা, এবং ওই খাঁচার ভিতরে বেশ অনেকগুলা বানর ছিল। মজার কথা হচ্ছে আমরা যখন গিয়েছিলাম তখন বানরকে খাবার দেওয়া হচ্ছিল, এবং বানরের খাবারে ছিল পাউরুটি, কলা এবং ডিম। এই প্রথমবার আমি বানরকে ডিম খেতে দেখলাম। বানরের খাঁচা দেখা শেষ করে আমরা চলে যাই তার পাশের খাঁচাতে, যেখানে ছিল পাখির খাঁচা, এবং এই পাখিটি হচ্ছে পেলিকন। এবং এই পাখিরা সাধারণত মাছ শিকার করে থাকে। মূলত এই পাখির মুখটা বেশ লম্বা হয় এবং তারা পুরো একটি বড় আস্ত মাছ একা গিলে খেতে পারে। পাখি দেখা শেষ করে সামনে গিয়েই দেখতে পাই একটি সাইনবোর্ড, যেখানে কিন্তু বলা রয়েছে এর আশেপাশে কি কি রয়েছে। সামনে গিয়ে দেখতে পাই রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচা, এবং এই খাঁচার ভিতরে 2টি বাঘ ছিল, একটি পুরুষ এবং একটি মহিলা, এবং পুরুষ বাঘটি এই পাশ থেকে ওই পাশ করছিল। রয়্যাল বেঙ্গল টাইগার দেখা শেষ করে আমরা চলে যাই সিংহর কাছে। এখানে আফ্রিকান 2টি সিংহ রয়েছে। পুরুষ সিংহটির নাম সুসান এবং মহিলা সিংহটির নাম লিলি। 2টি সিংহের জন্মই 2020 সালে। আমরা যতক্ষণ ছিলাম তখন সিংহটি ঘুমাচ্ছিল। আসলে সিংহরা বনের রাজা এবং তারা খুবই আরামপ্রিয়, তারা ঘুমাতে খুবই ভালোবাসে। তার পাশের খাঁচাতে আরেকটি ছেলে সিংহ ছিল এবং এই সিংহটিও ঘুমাচ্ছিল। সিংহ দেখা শেষ করে আমরা চলে যাই ভাল্লুক দেখতে। বলা হয় ভাল্লুক ভাইয়ার বেজায় রাগ। ভাল্লুক ভাইয়ার যে অনেক রাগ সেটা কিন্তু দেখেই বুঝতেছিলাম। ভাল্লুক বাহিরে বের হয়ে আসার জন্য অনেক রকম ফন্দি করলেও শেষ পর্যন্ত তা পারেনি। ভাল্লুক দেখা শেষ করে আমরা চলে যাই ল্যাপার্ড দেখতে, যার আরেক নাম চিতাবাঘ। তবে দুঃখজনক হলেও সত্যি আমরা চিতাবাঘকে দেখছিলাম ঘুমাচ্ছিল। P1 জায়গার মধ্যে আমরা আরও দেখতে পাই মিঠা পানির কুমির, এবং এটি ছিল এলিগেটর, যার আবাসস্থল আমেরিকাতে, এবং এটি কুমিরদের মধ্যে সর্ববৃহৎ হয়ে থাকে। কুমির দেখা শেষ করে আমরা চলে যাই তার পাশে শিয়াল দেখার জন্য। এই শিয়াল মূলত আমরা গ্রামাঞ্চলে সর্বদাই দেখে থাকি, এবং এই শিয়াল কিন্তু অনেক চালাক এবং হিংস্র হয়ে থাকে। তাই আপনারা যখন এই চিড়িয়াখানাতে আসবেন তখন বাচ্চাদেরকে এসব থেকে দূরে রাখবেন। P1 গ্যালারিতে আমরা আরও দেখতে পাই উট পাখি। বলা হয়ে থাকে উট পাখি হলেও আকাশে উঠতে পারে না। আশেপাশ থেকে যখন কোনো চিপস বা ঘাস এনে দিবেন তখন কিন্তু উট পাখি আপনার হাত থেকে খাবার খাবে। উট পাখি দেখা শেষ করে সামনে গিয়েই দেখতে পাই শিশু পার্ক। এই শিশু পার্কের মধ্যে বাচ্চাদের রাইডের ব্যবস্থা করা আছে। বাচ্চারা চাইলে মেরিগো এবং টয় ট্রেনে উঠতে পারবেন।
এর জন্য জনপ্রতি আলাদা আলাদা খরচ হবে। P1 গ্যালারি দেখা শেষ করে আমরা এখন যাচ্ছি P2 গ্যালারিতে। আর P2 গ্যালারির সর্বপ্রথম আমরা দেখতে পাই শকুন। এখানে মোট 3 প্রকার শকুন ছিল। শকুনরা মূলত ময়লা আবর্জনা খেয়ে বড় হয়ে থাকে এবং ময়লা আবর্জনা খাওয়ার জন্য তাদের হাত পায়ের নখ অনেক নরম হয়ে থাকে এবং তারা খুবই দুর্বল হয়ে থাকে। শকুনের গ্যালারি দেখা শেষ করে কিছু দূর সামনে গিয়ে দেখতে পারি মায়া হরিণের খাঁচা এবং এখানে কিছু মায়া হরিণ রাখা আছে। মায়া হরিণের খাঁচা দেখা শেষ করে সামনে গিয়ে দেখি আফ্রিকান গন্ডার। বলা হয়ে থাকে গন্ডারের চামড়া প্রাণী জগতের মধ্যে সবচেয়ে মোটা চামড়া। গন্ডারকে দেখতে হিংস্র মনে হলেও আসলে সে খুব শান্ত স্বভাবের। কিছু মানুষ তো সামনে গিয়ে গন্ডারের সাথে সেলফিও তুলছিল। গন্ডার দেখা শেষ করে সামনে গেলেই দেখতে পারি একটা চার্ট, যেখানে কিন্তু বলা রয়েছে সামনে উট, হায়না এবং প্রাণী জাদুঘর রয়েছে। ও হ্যাঁ, একটা ক্যান্টিনও রয়েছে। এটা হচ্ছে ঈগল ক্যান্টিন। আপনারা যারা স্ন্যাক্স, হালকা পাতলা খাবার খেতে চান আপনারা চাইলে এখান থেকে খেতে পারবেন এবং এটা হচ্ছে তাদের রেস্টুরেন্টের খাবারের দাম। ওকে, তো ঈগল ক্যান্টিন থেকে সামনে এগিয়ে গেলেই দেখতে পারবেন মরুভূমির জাহাজ নামে খ্যাত উটকে। এরপরে আমরা দেখতে পাই সবচেয়ে ভয়ঙ্কর একটা প্রাণীর, যার নাম চিত্রা হায়না। এই হায়না হচ্ছে প্রাণী জগতের মধ্যে সবচেয়ে হিংস্র প্রাণী। হায়না দেখা শেষ করে সামনে এগিয়ে গিয়ে আমরা দেখতে পারি এশিয়ান হাতি। একটা সময় এই চিড়িয়াখানাতে হাতির পিঠে উঠা যেত, বাট কিছু অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে এটা এখন বন্ধ রয়েছে। হাতির ঠিক অপোজিট সাইডেই রয়েছে প্রাণী জাদুঘর এবং ফিশ অ্যাকোয়ারিয়াম। অনেক কিউরিসিটি নিয়ে ভিতরে প্রবেশ করলাম। বর্তমানে এর টিকিট মূল্য 20 টাকা, যদিও আমরা যখন গিয়েছিলাম তখন ছিল 10 টাকা। প্রাণী জাদুঘরের সর্বপ্রথম ঢুকতেই চোখে পড়বে তিমির কঙ্কাল এবং প্রথম গেট দিয়ে ঢুকতেই দেখা মিলবে গন্ডারের চামড়া এবং একে একে দেখা মিলবে অজগরের ডিম, কেশোয়ারের ডিম, কুমিরের ডিম, হাঙ্গর মাছ, আরও অনেক কিছু। মূলত এই জায়গাতে প্রাণীদের বিভিন্ন জীবাশ্ম, ফসিল এবং তাদের কঙ্কাল সংরক্ষণ করে রাখা হয়েছে এবং অপর একটি রুমে অ্যাকোয়ারিয়াম রয়েছে, যেখানে ভয়ঙ্কর পিরানা থেকে শুরু করে ছোট হাঙ্গরের বাচ্চা এবং বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। প্রাণী জাদুঘর দেখা শেষ করে সামনের গ্যালারিতে গিয়েই দেখতে পারি ওয়াইল্ড বিস্ট। এশিয়ার মধ্যে জনপ্রিয় না হলেও আফ্রিকার মধ্যে খুব জনপ্রিয় এই ওয়াইল্ড বিস্ট। তার পাশের গ্যালারিতে রয়েছে কমন ইল্যান্ড। এটি মূলত ইংল্যান্ডে পাওয়া যায় এবং দেখতে অনেকটা হরিণের মতো, কিন্তু হরিণের থেকেও বড় সড়ো মোটা তাজা। এর পরের গ্যালারিতে রয়েছে অ্যারাবিয়ান ঘোড়া। মূলত আরবেরা ঘোড়া দৌড়ের জন্য জগৎজোড়া বিখ্যাত। অ্যারাবিক একটা ঘোড়া দেখতে যতটুক মোটা সোটা ততটুক বড়। অ্যারাবিক ঘোড়া দেখা শেষ করে আমরা চলে যাই দেশি ঘোড়া দেখতে। তবে দেশি ঘোড়া একটু ছোট এবং তাদের শরীরের শক্তি কিছুটা কম। দেশি ঘোড়া গ্যালারির পাশেই রয়েছে জেব্রার গ্যালারি। এই জেব্রার গায়ের রং কিন্তু সাদা কালো এবং এই গ্যালারিতে বেশ কিছু জেব্রা রয়েছে। P2 গ্যালারির এই সিরিয়ালে আরও রয়েছে জিরাফ। জেব্রার ঠিক পাশের গ্যালারিতে রয়েছে জিরাফ এবং জিরাফ দেখার জন্য উঁচু একটি মঞ্চ তৈরি করে দিয়েছে, যেন উপর থেকে জিরাফকে সুন্দর মতো দেখা যায় এবং জিরাফের গলা কিন্তু অনেক বেশি লম্বা। জিরাফ দেখার পর আমরা চলে যাই পাখির গ্যালারিতে। সেখানে হরেক রকম পাখি থাকলেও আমাদের চোখ আটকে যায় ময়ূরের দিকে। তাছাড়া ময়ূরের সাথে এখানে ছিল ইমু পাখি। তবে সবচেয়ে বেশি অবাক হই যখন ময়ূরের গ্যালারি থেকে বের হই, কারণ তখন দেখতে পাই ক্যাঙ্গারুর গ্যালারি। চিড়িয়াখানাতে ক্যাঙ্গারু দেখবো সেটা সচরাচর ভাবিনি, কারণ ক্যাঙ্গারু মূলত অস্ট্রেলিয়ার প্রাণী। ক্যাঙ্গারুর পাশের গ্যালারিতে রয়েছে গয়াল। এটি মূলত পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের প্রাণী এবং এরা মূলত দল বেঁধে বসবাস করে। গয়াল দেখা শেষ করে আমরা কিছু দূর সামনে হেঁটে যাই এবং সামনে গিয়ে দেখতে পাই কিছু বাজ পাখি। এখানে প্রায় 4 প্রজাতির বাজ পাখি ছিল এবং আমরা সবাই জানি বাজ পাখির চোখ তীক্ষ্ণ হয়ে থাকে এবং এরা 10 তলা বিল্ডিংয়ের উপর থেকে নিচে একটা পিঁপড়াকে স্পষ্ট দেখতে পারে। বাজ পাখি দেখা শেষ করে সামনে এগিয়ে গেলে দেখতে পারবেন জলহস্তি। জলহস্তি মূলত জলে বসবাস করে এবং তারা অনেক বুদ্ধিমান প্রাণী হয়ে থাকে। সূর্যের আলো থেকে রক্ষা পেতে তারা তাদের গায়ে সবসময় কাদা মেখে রাখে। P2 এর এই সব কিছু এক গ্যালারিতে দেখা শেষ করে আমরা এখন চলে যাচ্ছি বানর, হনুমান, বেনুন এবং সাপ দেখতে। এটা হচ্ছে অজগর সাপ। আসলে এই অজগর সাপ কতটুক বড় আপনারা রিয়েলি না দেখতে পারলে বুঝতে পারবেন না। এর মাথা দেখে মনে হচ্ছিল একটা মানুষকে ও একাই আস্ত গিলে খেতে পারবে। এবং এই জায়গাতে কিছু অজগরের বাচ্চা ছিল। আর সাপ দেখা শেষ করে ওই গ্যালারির আশেপাশে আমরা বানর প্রজাতির কিছু প্রাণীর দেখা পাই। নর্মালি এরা খুবই শান্তশিষ্ট হয়ে থাকে, কিন্তু আপনি যদি ওদেরকে জ্বালান তাহলে তারা আপনার উপর আক্রমণ করতে পারে।
P2 গ্যালারি দেখা শেষ করে আমরা চলে যাচ্ছি P3 গ্যালারিতে এবং এটাই হচ্ছে চিড়িয়াখানার লাস্ট স্টেপ। P3 গ্যালারিতে ঢুকলে আপনারা সর্বপ্রথম একটা বড় জলাধার দেখতে পারবেন এবং সেখানে কিছু বক এবং মাছ শিকারী প্রাণী রয়েছে এবং তার থেকেও বড় কথা এই P3-তে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা কিন্তু ওপেন খাঁচায় দেখা যায়। এই খাঁচায় বেশ কয়েকটি রয়্যাল বেঙ্গল টাইগার থাকলেও একটিকে কিন্তু হাঁটাহাঁটি করতে দেখছিলাম এবং আমার দেখে মনে হচ্ছিল এই বাঘটি যে কোনো সময় লাফ দিতে পারে, বাট লাফ দেওয়ার কোনো চান্স নাই, ভালো ডিস্টেন্স ছিল। আর প্রাণীদেরকে কখনোই উত্ত্যক্ত করবেন না। বাঘ গ্যালারি দেখা শেষ করে আমরা চলে যাই সিংহতে, বাট আনফর্চুনেটলি সিংহ তখনও ঘুমাচ্ছিল। ওই যে আমরা প্রথমে বলছিলাম সিংহ ঘুমাচ্ছিল এবং এই সিংহ ঘুমাচ্ছিল। আসলে সিংহ হচ্ছে বনের রাজা, সো উনি সবসময় ঘুমাতে পছন্দ করে। এবং বাঘ সিংহের পাশেই রয়েছে হরিণের খাঁচা এবং এখানে কিন্তু বেশ অনেকগুলো হরিণ দল বেঁধে ছিল। হরিণের খাঁচার পরেই ছিল কুমিরের খাঁচা এবং এখানে বেশ কিছু কুমির ছিল, বাট কুমিরগুলোকে দেখে মনে হচ্ছিল তারা খুবই ক্লান্ত এবং শরীরে মাংস কম। এবং এই কুমিরের পাশে কিন্তু ছোট একটা কুমিরের হ্যাচারি ছিল এবং এখানে কুমিরের বাচ্চাকে সংরক্ষণ করে রাখা হয়। আর এই কুমির দেখা শেষ করে আমরা আমাদের চিড়িয়াখানার সম্পূর্ণ ভ্রমণ শেষ করেছি। আমার মনে হয় আমি কোনো একটি প্রাণীও বাদ দেইনি, সব কিছুই ঘুরে আপনাদেরকে দেখিয়েছি। গাইস, এই ছিল আজকে জাতীয় চিড়িয়াখানার ভিডিও। মোটামুটি চেষ্টা করেছি সবগুলি কমপ্লিট করে ঘুরে দেখানোর জন্য, আর দুই একটা বাকি থাকতে পারে। সো আপনারা সবাই পরিবার পরিজন বাচ্চাদের নিয়ে আসবেন অ্যান্ড পুরোটা ঘুরে দেখতে প্রায় 4-5 ঘন্টার মতো লাগছে। সো আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।